লাস্ট কয়েক বছর ধরে একটা খুবই মজার কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে এসএটি অপশনাল। সো একটা জিনিস মাথায় রাখবে, এসএটি অপশনাল মানে কি, যে তুমি এসএটি না দিলেও তোমার চলবে। অ্যান্ড দ্য ফান থিং ইজ যে এই জিনিসটা অ্যাপ্লিকেবল ছিল ওয়ান, যখন কোভিড চলতেছিল এসএটি দেওয়া যাইতেছিল না, আর সেকেন্ড ফর ডোমেস্টিক স্টুডেন্টস যারা ধরো ইন্টারন্যাশনাল না। ওয়েন ইট কামস টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস লাইক তুমি, হ্যাঁ বাংলাদেশে আমরা সবাই, সো তোমার জন্য যেটা, তোমার এইচএসসি ওরা অলরেডি বুঝে না, তোমার এইচএসসির স্ট্যান্ডার্ডটা কীরকম সেটা আমেরিকান অ্যাডমিশন অফিসাররা অলরেডি বুঝে না। সো তুমি যদি একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট যেরকম এসএটি এটা না দাও, তাহলে কি হবে, ওদের কি বোঝার কোনো অ্যাবিলিটি থাকবে যে তুমি জিপিএ 5 মানে কি, এটা তোমার জিপিএ 4.95 এটার মানে কি, রাইট? দে উইল নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো দ্যাট ইজ ওয়াই আসলে আমাদের জন্য, হ্যাঁ বাংলাদেশিদের জন্য এসএটি অপশনাল বলে আসলে টেকনিক্যালি কিছু নাই, ঠিক আছে? তোমার এসএটি দেওয়াই লাগবে ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আ চান্স। লাইক আরেকটা পার্সপেক্টিভ দেই, সেটা হচ্ছে যে ধরো আমি অ্যাপ্লাই করছি, তুমি অ্যাপ্লাই করছো, আরেকজন অ্যাপ্লাই করছে, তিনজনেরই প্রোফাইল সেম, বাট দুইজন হচ্ছে কড়া কম্পিটিশন, ওই দুজনের এসএটি স্কোর আছে আর আমার নাই, তাহলে কি আমাকে নিবে ওরা জীবনেও? সো ওয়েন ইউ আর অ্যাপ্লাইং এগেন্স্ট একটা এত বড় ইন্টারন্যাশনাল পুল অফ অ্যাপ্লিক্যান্টস যাদের সবার মোটামুটি প্রোফাইল খুবই ভালো, খুবই স্টেলার, সো ওইখানে তুমি যদি এসএটি না দাও, তোমার প্রোফাইল কোনোভাবেই স্ট্যান্ড আউট করবে না। দ্যাট ইজ ওয়াই ইউ শুড গো ফর দ্য এসএটি। অ্যান্ড এসএটিতে ভালো স্কোর করতে চাইলে ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট আস in at DSAT school.